हाई बंधुरा केमन आछो सबाई। आज के आमी घरोया जिनिस दिएई पाटीसापटा बानाबो। तार जोन्नो आमी चाल और मटर डाल आगेर दिन रात्रेई भिजिए रेखेछि। सारा रात भेजार जोन्नो चाल डाल बेश भालोई सेদ্ধ हये गेछे। तो एगुलो आमी एकटा मिक्सार जारे दिए दिচ্ছি, दिए एटा पेस्ट करे नेब। शुधु चाल और डाल शुकनो शुकनो बाटते खूब असुविधा है, भालो है ना। तो तार जोन्नो आमी एकटु जल दिए दिচ্ছি। जल दिए पेस्ट करले खूब भालो पेस्ट है। तो এটা खूब सुंदर पेस्ट হয়ে গেছে। এটা আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। এটা মটর ডাল না দিয়ে এটা বিউলির ডাল দিলে তাও ভালো হয়, কিন্তু আমরা একটু মটর ডালটা বেশি পছন্দ করি, তাই আমি মটর ডাল দিয়েই পেস্ট করেছি। আর এটা দেখো বেশ ঘনই হয়েছে, খুব একটা পাতলা নয়। তাও এর মধ্যে আমি 1 কাপের মতো সুজি মেশাবো। সুজিতে আবার অনেকটা জল টেনে নেয়, তো আরোই ঘন হয়ে যাবে। তো সেই জন্য আমি এতে জল দেব না, বেশ কিছুটা দুধ মিশিয়ে দেব। তবে দুধ না হলেও হয়, জল দিলেও হয়। আমি এটা প্রায় বানাই, সব সময় দুধ থাকে না, শুধু জল দিয়েই বানিয়ে নিই, তাও ভালো হয় খেতে। তো আজকে আমাদের দুধ আছে, তাই আমি এর মধ্যে আন্দাজ মতো করে দুধ দিয়ে দেবো, যাতে মেঘটা একটু পাতলা হয়ে যায়। আর এর মধ্যে আমি স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি যাতে সুজিটা ফুলে ঠিকঠাক হয়ে যায়। তো যতক্ষণ সুজিটা ফোলার জন্য সময় দিয়েছি ততক্ষণে আমি পুরটা বানিয়ে নিই। নারকেল কুড়ে রেখেছি, এটা কড়াতে নারকেল কোড়াটা দিয়ে একটু গুড় দিয়েছি। খুব যে মিষ্টি করবো তা নয়, একটু হালকা মিষ্টি, আমরা খুব মিষ্টি খাই না। তো একটু মাঝামাঝি গুড় দিয়ে নারকেলটাকে একটু ভেজে নেব। নাড়ুর মতো অতও ভাজতে হবে না, গুড় আর নারকেল একটু নাড়াচাড়া করলেই তবে নাড়ুর মতো গন্ধ এসে যায়। ওই গন্ধটাই খুব সুন্দর। তো একটু ঝরঝরেও হয়ে গেল, নাড়ুর মতো গন্ধ এসে গেল। তো আমি এখন এটা নামিয়ে নেব। এটা তৈরি হয়ে গেছে। আর এটা একদম কম তেলে বানাই। দেখো একটুখানি জাস্ট তেল ছড়িয়ে দিয়েছি, দিয়ে আর খুন্তি দিয়ে নেড়ে এর মধ্যে আমি এই মিক্সটা 1 হাতা দিয়ে দেব। খুব একটা পাতলা পাতলা করব না, আবার খুব যে মোটা করব তাও নয়, মিডিয়াম। এই যে ছড়িয়ে দিলাম 1 হাতা নিয়ে আমি এটার মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে গ্যাসের একটু জোর দিয়ে রেখেছি। তার মধ্যে ওই নারকেলের পুরটা একটু লম্বা করে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে আস্তে আস্তে করে এক ভাঁজ উল্টে তারপরে আবার একটা ভাঁজ দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। এই গোলাটার মধ্যে যারা বেশি মিষ্টি খায় তারা এর মধ্যে হয়তো একটু গুড় বা চিনি মিশিয়ে দেয়, কিন্তু আমরা অত মিষ্টি খাই না, তাই আমি গোলার মধ্যে আর মিষ্টি দিইনি, শুধু নারকেলের মধ্যে মিষ্টি দিয়ে এভাবে ভেজে নিয়েছি। খাবারটা কোনো রকমই রিচ নয়, একদমই হালকা খাবার। তো আমি মাঝে মাঝেই বানাই সকালের দিকে জল খাবারের জন্য। এটা আমার ছেলে খুব পছন্দ করে, তাই ধন্যবাদ।